হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। তরমুজের মরশুম চলছে আর তরমুজ আমাদের শরীরে জলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আজকে আমরা আপনাদের সাথে অসাধারণ তরমুজের সন্দেশের একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি বানানোর জন্য 500 গ্রাম ওজনের তরমুজ বড় পিস করে কেটে নিয়েছি 300 গ্রাম চিনি আর নিয়েছি 1 চা চামচ এলাচ গুঁড়ো। এবারে তরমুজের এক একটা পিস খুব সাবধানে আস্তে আস্তে এইভাবে গ্রেট করে নেব। এবার একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। একটি চামচের সাহায্যে এইভাবে চেপে সমস্ত তরমুজের রসটা বের করে নেব। এবারে 1 লিটার দুধ ছানা কাটিয়ে একটি কাপড়ে বেঁধে একটি ছাঁকনির সাহায্যে 4 ঘন্টার জন্য রেখে জল ঝরিয়ে নেব। জল ঝরানো ছানাটা একটি থালাতে নিয়ে হাতের চেটোর সাহায্যে এইভাবে খুব ভালোভাবে চেপে চেপে মাখিয়ে নেব। পুরো ছানাটাই খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গাওয়া ঘি। ঘিটা খুব ভালোভাবে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার পুরো তরমুজের রসটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে নাড়িয়ে নিয়ে পুরো চিনিটা গলিয়ে নেব। দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে চিনিটা ভালোভাবে পাক করে নেব। চিনিটা যতক্ষণ না পাক হচ্ছে ততক্ষণ এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে যেতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেখে নেব চিনিটা পাক হয়েছে কিনা। একটি ডিশে জল নিয়ে এইভাবে খুন্তির সাহায্যে অল্প একটু জলের মধ্যে দিয়ে দেখে নেব চিনিটা ভালোভাবে পাক হয়েছে কিনা। চিনি ভালোভাবে পাক হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমানো অবস্থায় অল্প অল্প করে পুরো ছানাটাই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবারে খুন্তির সাহায্যে অনবরত নাড়িয়ে ছানাটা ভালোভাবে মিশিয়ে নেব। ছানা ভালোভাবে মিশে গেছে, ছড়িয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এবার এলাচ গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার খুন্তির সাহায্যে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। কড়াই থেকে এইভাবে ছেড়ে এলে বুঝতে হবে পাক হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার একটি থালাতে অল্প একটু ঘি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবার ওই থালাতেই খুব সাবধানে ঢেলে নিচ্ছি। হাতের চেটোর সাহায্যে ভালোভাবে চেপে সমান করে নেব। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। 8-10টি আমন্ড বড় বড় কুচি করে ওপর থেকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেস্তা কুচি। এবার একটি ছুরির সাহায্যে খুব সাবধানে কেটে ছোট ছোট চৌকো পিস করে নেব। আমাদের তরমুজের সন্দেশ রেডি। গরমের দিনে যে কোনো অনুষ্ঠানেই এইভাবে খুব সহজেই বাড়িতে আপনারা তরমুজের সন্দেশ বানিয়ে ফেলতে পারেন। আমাদের আজকের এই তরমুজের সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।